Hello everyone, welcome to Football Over Chai and this is me Rishi. তাহলে ফাইনালি ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার্ট হচ্ছে। মানে লাস্ট 2-3 মাস ধরে কত রকম ট্রান্সফার নিউজ দেখলাম, কত রকম ট্রান্সফার রিউমার্স দেখলাম, আমরা কত ট্রান্সফার হতে দেখলাম। নাও ফাইনালি দ্য সিজন ইজ স্টার্টিং। আর সিজন স্টার্ট হবে এবার থেকে, মানে আই গেস আমাদের প্রত্যেকটা উইকেন্ড উইল বি লাইক এক্সাইটিং because we are finally going to see club football at its highest level in each and every weekend. So we are all really excited with that. আমরা এবারে ইংলিশ প্রিমিয়ার লিগের একটা কিছু আর্লি প্রেডিকশনস আমরা করব। লেটস সি যে আমাদের ফেভারিট ক্লাবস এবারে কোথায় এন্ড আপ করতে পারে ইন দিস এডিশন অফ প্রিমিয়ার লিগ। ইংল্যান্ড বললে আমি জানি হার্ট অফ ইংল্যান্ড ইজ লন্ডন, আর লন্ডন কম্প্রাইজেস অফ সো মেনি হিস্টোরিক ক্লাবস। আর তো আমরা একবার ছোট্ট করে দেখে নিই যে লন্ডনের ক্লাবসগুলো এবারে এই বছরে কি করতে পারে, অ্যাটলিস্ট আমার প্রেডিকশন অনুযায়ী কি করতে পারে সেটা একবার দেখে নিই। সো মানে ফার্স্ট যেটা জানি, লন্ডনের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ক্লাবস, দ্যাট ইজ আর্সেনাল। ইট ইজ নিডলেস টু সে, মানে আর্সেনালের প্রচুর রিচ হিস্ট্রি আছে। মানে আমার নিজের কিছু কিছু ফেভারিট প্লেয়ার্স দে ইউজ টু বি পার্ট অফ আর্সেনাল, আরবিপি, ফ্যাব্রিগাস। বাট সিরিয়াসলি লাইক আর্সেনাল যেরকম ভাবে রিসেন্ট টাইমসে মানে ওরা পড়ে গেছে একেবারে, মানে লাস্ট ইয়ার দে এন্ডেড আপ অন 8th অ্যান্ড দিস ইয়ার আর্সেনালের কোনো রকম ইউরোপিয়ান কোনো টুর্নামেন্ট নেই। অ্যান্ড it is really like disheartening to see such a big club তাদের এরকম একটা মানে পরিণতি, এরকম একটা অবস্থা। অবশ্য কিছু নতুন সাইনিংস এই বছরে আর্সেনালের হয়েছে। মানে আমার অ্যাকচুয়ালি আর্টেটার ম্যানেজেরিয়াল স্কিলসের ওপরে আমার সিরিয়াস কিছু ডাউটস আছে। সো আই এম নট রিয়েলি হোপফুল অ্যাবাউট আর্সেনাল ইন দিস সিজন অ্যাজ ওয়েল। সো আই থিঙ্ক দে মাইট বি স্টিল ইন দ্য সেম প্লেস লাইক ওয়েয়ার দে ওয়ার লাস্ট ইয়ার। মেবি হয়তো হলেও হতে পারে যে ওরা কামিং ইয়ারে কিছু ইউরোপিয়ান অ্যাকশন পেতে পারে। সো আই এম প্রেডিক্টিং দে উইল বি সামওয়্যার অ্যারাউন্ড 6th and 7th, এরকম একটা কোনো জায়গায় থাকে। নেক্সট লন্ডন ক্লাব যেটা নিয়ে আমরা ডিসকাস করবো, দ্যাট ইজ টটেনহ্যাম। সো সিরিয়াসলি লাইক টটেনহ্যাম আমার মনে পড়ছে না ওরা অ্যাটলিস্ট লাস্ট কবে ওরা কিছু কোনো কাপ জিতেছিল। আগের বছরে ওদের কারাবাও কাপ উইন করার একটা খুব ভালো চান্স ছিল অ্যান্ড দে জাস্ট স্ক্রুড ইট আপ। Like ফাইনালের আগে they fired Jose Mourinho, like Jose Mourinho who is a serial cup winner and they kicked him up before a championship final. আর ওদের মেন যেটা প্রবলেম হচ্ছে যে ওদের হ্যারি কেনকে নিয়ে যে ওদের কি হবে সেটা আমরা এখনো কিছু বুঝতে পারছি না, কারণ হ্যারি কেন হি লিটারালি ডাজন্ট ওয়ান্ট টু প্লে ইন টটেনহ্যাম এনিমোর। দেখেই বুঝতে পারা যাচ্ছে he sometimes does not go to the trainings. আর obviously Harry Kane wants some championship action, some Champions League action. So এখন যেটা দেখা যাচ্ছে যে যদি হ্যারি কেন somehow if they manage to retain Harry Kane for this season, Tottenham can finish up to 5th, 6th and at that kind of a range. But যদি হ্যারি কেন যদি বেরিয়ে যায় then God save Tottenham. Like তখন যদি 10th, 12th যদি হয়, that I won't be like kind of surprised. Now, coming to my favorite club, that is Chelsea. তো চেলসি যেটা আমরা অলরেডি জানি, মানে আগের বছরে টুশেল আসার পর থেকে মানে চেলসির একটা পুরো ড্রামাটিক চেঞ্জ হয়ে গেল। মানে উইথ দ্য সেম স্ট্রিং অফ প্লেয়ার্স টুশেল মেড দেম প্লে লাইক চ্যাম্পিয়ন্স। মানে they were literally unbeatable at times. Man City, they won the English Premier League last year and they won it convincingly. But Guardiola had no clue against Tuchel, to be honest. 3টে ম্যাচ খেললো Tuchel's against, he lost. 3টে ম্যাচে 3 রকম স্ট্র্যাটেজি he used, he lost. I seriously think Chelsea will be a very big contender to lift the EPL this season. আর যেটা সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার, চেলসি already had a very good defense. Chelsea has a very good midfield in Mason Mount and co. আর
Chelsea had one piece of puzzle missing, that was a proper striker, and now we have Lukaku. Lukaku came back to Chelsea, and this is a very big news for us. So we are just excited and we are just waiting how Lukaku pans out in this Chelsea formation. So if যদি লুকাকুর ম্যাজিক যদি ক্লিক করে যায় in Chelsea, Chelsea will be the team to beat in this season. So my prediction is Chelsea would be the top. So that's it for my predictions. Over to Shourish. This is your mate Shourish Datta, and today, as my dear mate Mr. Rishi had been talking about the clubs, English Premier League clubs, and today I will also talk about few of my favorite English Premier League clubs like Leeds, like Liverpool, like Villa, and Brighton Everton. So, this has been a very tough season for the clubs due to this pandemic for the last 1.5 years and so. So Liverpool, what they have done well in securing what they have in this squad. They have confirmed new long-term contracts for Alisson, Trent Alexander-Arnold, and Fabinho, and Virgil van Dijk, and Mo Salah is coming up as well. So it's a season of consolidation here at Merseyside. I believe Liverpool can finish in the top 4. Whether they would be a champion, let's see. Not now, as of I would say they would be a champion, but I still believe they can be reclaim the title, the 20th one this time around. Let's see what happens with them. And their neighbours Everton, they have brought in their former Liverpool great manager Rafa Benitez. That has been their only big signing, I would say. And I believe they have a decent squad. I don't know where James Rodriguez will play or not. That is a concern for me. James would play or not, that's really a concerning. But they have signed two players, Demarai Gray from Bayern Leverkusen. You remember the former Leicester graduate, and also brought in a free agent, Andros Townsend. He's a reliable player for Rafa Benitez, not only for Everton, but he has also played for him in Newcastle as well. So I believe they would finish at 11, 12. So I would believe that this has been a season of consolation for Leeds as well. They have also penned in long-term contracts for Stuart Dallas, Tyler Roberts. They have also given a contract to their coach Marcelo Bielsa. They have brought in a second choice goalkeeper from Valencia, Callison. So they haven't done much, but their signings have been astute signing. They have also brought in Firpo from Barcelona for 12.8 million, I would say. And as far as the Leeds concerned, Leeds, I believe, is a top 10 team, I would say. But they needed few signing that they haven't got it as of now. So top 10, I believe Leeds would happen. And for Brighton, Brighton has been lost their star man, I would say, Ben White. And they haven't brought in players, I would say. I think they are one of the favorites to relegate, as far as I am concerned, with Southampton. So because they have a good team, they have a good coach, they have a good combination. Last year they struggled with lack of goals, in front of goals, I would say. And this year they also needed, I thought they would go forward and buy a striker, but they haven't done it. They still have Neil Maupay, Leandro Trossard, Adam Lallana, Tarek Lamptey, Yves Bissouma, but I see them not doing well. I think they're also a relegation candidate, I would say. And things get excited when we talk about the villains. The Villa has done a very good job in the window, even though they would be sad to let loose of their star and their champion boy, Jack Grealish, to Manchester City. But they have brought in Leon Bailey from Leverkusen. They have brought in Danny Ings, the former Liverpool player from Southampton. That's been a great buy for them. I think he would be the X factor this season. Transebe from Manchester United, loan. So they have done quite a good job, I would say. Villa looks a very good side. I would say 8 or 9. With this, I will end my part of the video, and I will let my dear friend Mr. Dibbo to take over. Thank you, Shourish.
কি খবর বন্ধুগণ, অনেকদিন পর দেখা। প্রিমিয়ার লিগ শুরু হয়ে গেছে। প্রথমেই আমি যেই টিমটার কথা বলবো, দে ওয়্যার দ্য প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন্স লাস্ট সিজন, ম্যানচেস্টার সিটি। ম্যানচেস্টার সিটি যবে থেকে গিয়ারদোলা এসছে তবে থেকে কিন্তু দে হ্যাভ বিন আ ফর্মিডেবল ফোর্স। পেপ গিয়ারদোলা চাইবে এই বছরেও লিগ জিততে, এবং যেটা এখনো ওর হয়নি, একটাও ইউরোপিয়ান কাপ ম্যানচেস্টার সিটির সাথে কিন্তু পায়নি। সো হি হ্যাজ সাইন্ড জ্যাক গ্রিলিশ ফ্রম অ্যাস্টন ভিলা, আমাদের 100 million ম্যান, and he is wearing a number 10, which was Aguero's number. And they are also trying to sign হ্যারি কেন। ওই অ্যাগুয়েরোর যে জায়গাটা খালি আছে, ওই ভয়েডটাকে ফিল করার জন্য দে আর ডেসপারেটলি ট্রাইং টু সাইন হ্যারি কেন। কিন্তু হ্যারি কেন মানে কি, ও টটেনহ্যামের ট্রেনিংয়েও আসছে না, ম্যানচেস্টার সিটি ওকে চায়। তো মিয়া বিবি রাজি, মাঝখানে क्या करेगा কাজী, টটেনহ্যাম ছেড়েই দিক, চলে আসুক সিটিতে। At least Kane will be happy, he will get European games, and hope Manchester City and Pep Guardiola get their first European trophy this year. Manchester City obviously will be, like every year, the club to look out for, and they will definitely go for a top 4 finish, what I feel. তারপরেই আমি চলে যাব ম্যানচেস্টার সিটি নেবার্সদের কাছে, ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টার ইউনাইটেডের কিন্তু একটা ইন্টারেস্টিং ট্রান্সফার সিজন এবার হয়েছে। দে হ্যাভ সাইন্ড জ্যাডন স্যানচো ফ্রম ডটমন্ড। হি ইজ আ ভেরি ট্যালেন্টেড প্লেয়ার, উই অল নো, ক্যান প্লে ফ্রম লেফট অ্যান্ড রাইট। আর with Cavani up front, Bruno Fernandes, Rashford, and they have also signed Varane, যার ট্রান্সফারে কিছু কমপ্লিকেশন হয়েছে, তাই ট্রান্সফারটা এখনো কমপ্লিট হয়নি। তো এইবারে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের টিমটা বেশ ভালো, এবং আই ফিল দে ক্যান অলসো ফিনিশ টপ 4 উইথ দিস টিম কারেন্টলি, যদি সব প্লেয়াররা ভালো ফর্মে থাকে। পগবাকেও ভালো খেলতে হবে। সো লেটস সি কি হয়। নেক্সট আমি যার কথা বলবো, তারা লাস্ট ইয়ার দুর্দান্ত খেলেছিল, লেস্টার সিটি, এবং দে হ্যাভ সাইন্ড প্যাটসন ডাকা ফ্রম রেড বুল সালজবার্গ with 23 million they have paid. আর প্যাটসন ডাকা কিন্তু খুব স্পিডি একটা প্লেয়ার, হি ইজ ভেরি ক্লেভার ইন দ্য বক্স, অ্যান্ড হিজ ফিনিশিং স্কিলস আর রিয়েলি গুড। So if he ticks, then he can be the ideal Jamie Vardy replacement, and for now maybe a formidable partner. তার সাথে কি কিন্তু জেমস ম্যাডিসন, হার্ভি বার্নস, এদের ইঞ্জুরি ছিল, এরা যদি কাম ব্যাক করে, ইফ দে ক্যান রিগেইন দেয়ার লাস্ট সিজন ফর্ম, দেন লেস্টার ক্যান ডু সাম হার্ম। প্রিমিয়ার লিগে এই বছরে যেই 3টে ক্লাব প্রমোটেড হয়েছে, তার মধ্যে সব থেকে ফেভারিট আমার হচ্ছে ব্রেন্টফোর্ড। কারণ ব্রেন্টফোর্ড লাস্ট দুটো সিজন চ্যাম্পিয়নশিপে they have finished third, but last year they couldn't qualify because they lost in the playoffs. But this year they are here, and it is a very exciting time to be a Brentford fan. And for Brentford itself, they play punchy front foot style football. They promote their youngsters. They have got good players in the back. They have got good players in the midfield. সব থেকে iconic player who has been in stellar form since last season was Ivan Toney. Ivan Toney last season, I think he scored around 31 league goals, and it was his debut season for the club.
So if Ivan Toney retains his form, তাহলে কিন্তু ব্রেন্টফোর্ড ক্যান ডেফিনেটলি ডু সাম আপসেট। ওরা অলরেডি একটা আপসেট করে দিয়েছে, আমরা দেখেছি ফার্স্ট ম্যাচ আর্সেনালের সাথে, দে হ্যাভ ওয়ান 2-0 অ্যান্ড দেখা যাক। দে হ্যাভ অলসো সাইন্ড আ সেন্টার ব্যাক ফ্রম সেল্টিক কল্ড ক্রিস্টফ আয়ার। It's a club record signing of 12 million. So দেখা যাক how he fares. And there is one interesting trivia about this club is that their unofficial anthem is Hey Jude. Yes, the Beatles song. So I would hope to hear this song throughout the stadium because the fans are back. And more or less, I think Brentford can definitely pack a punch this season. So for me, first is Chelsea. I think second for me is Manchester City. Third, I think it will be Manchester United. And in fourth, I can see Tottenham, maybe. So these are my top four for this year's প্রিমিয়ার লিগ। আপনাদের কি মনে হচ্ছে, আপনাদের কি প্রেডিকশন আমাদেরকে কমেন্টে জানান। এবং আপনারা যারা ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ খেলছেন, আমাদের সাথে ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ খেলুন। আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আমাদের গ্রুপ কোড আছে। আমাদের গ্রুপের নাম ফুটবল ওভার চায়, আমরা আছি ওখানে। আপনি জয়েন করুন, আমাদের সাথে খেলুন। এবং দ্যাটস দ্যাট। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনারা যারা এখনও লাইক এবং সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 লাইক সাবস্ক্রাইব দিস ভিডিও। অ্যান্ড দ্যাটস দ্যাট। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড গুড নাইট।